Allahumma salli sayyidina maulana Muhammad wa ala ali sayyidina Allah moder daya karo नसीब करो मदीना नूर नबी के न देखैया कबर देशे नियो ना अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद वाला अली मौलाना उड़े जाओ रे बांग्लार हवा उड़े जाओ रे मदीना ए गुनहगारদের সালাম দিও দয়াল নবীর রওয়াজায় আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাতে কর হাতের কাজ পায়ে কর পায়ের কাজ জবানেতে ডাক শুধু জবানেতে বল শুধু মৌলা পাকের ইসমে জাত লা ইলাহা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহ লা ইলাহা নৌকা চলে না মাঝি সারা গাড়ি চলে না চালক সারা মুমিন চলে না জিকির সারা মুমিন চলে না জিকির সারা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 পরহ দুরুদ নবী মুস্তাফায় হায় গো সময় যায় পরহ দুরুদ নবী মুস্তাফায় মারহাবা আল্লাহ 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 যখন ছিলেন একা নাই ছিল কোনো সখা আল্লাহ 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 যখন ছিলেন একা নাই ছিল কোনো সখা তখন আল্লাহ প্রকাশ হইতে চায় আপন নূরেতে আল্লাহ আল্লাহ আপন নূর হইতে খোদা হাবিবের নূর করলেন যোদা আপন নূর হইতে খোদা হাবিবের নূর করলেন যোদা আল্লাহ
জোশ মানিলেন এশকের দরিয়ায় মাশাল্লাহ আল্লাহ 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 পরহ দুরুদ নবী মুস্তাফা হায় গো সময় যাওয়ায় পরহ দুরুদ নবী মুস্তাফা মারহাবা আল্লাহ 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 নবীর প্রেম পাগল হইলে নবীর প্রেম পাগল হইলে আল্লাহ তাআলা খুশি নবীর দুরুদ পড়হ দিবানিশি মাশাল্লাহ আল্লাহ 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 নবীর প্রেম পাগল গো হইলে আল্লাহ তাআলা দিদার মিলে গো আল্লাহ 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 থাকো যদি জজবাহালে থাকো যদি জজবাহালে বাজাও নামের বাঁশি নবীর দুরুদ পড়হ দিবানিশি আল্লাহ 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 নবীর প্রেম পাগল হইলে গো আল্লাহ তাআলা দিদার মিলে গো আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জিজ মুহতারাম সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, পরদার আড়ালের মা ও ভগ্নীগণ, মুরব্বী আবুজিরা, যুবক বন্ধুরা, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে যে যেখান থেকে আওয়াজ শুনতে পারছেন সকলে আমি আদম পাপী গুনাহগার আদমের সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি মনিবের দরবারে, যে মহান রব্বুল আলামিন, যে মনিব দয়া করে মায়া করে আমাকে আপনাকে গত জুমা থেকে এই জুমা পর্যন্ত হায়াতে তৈয়বা দান করে আল্লাহর ঘর মসজিদে আসার, আল্লাহ পাকের জিকির, রাসূলের প্রতি দুরূদ শরীফ পড়ার যে তৌফিকটুকু দান করেছেন, ওই মালিক ও মাওলার দরবারে কালিমাতে শুকর আদায় করে জবান খোলে যার যতটুকু আওয়াজ আছে এক তালে এক সুরে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ সালাম দয়াল নবী, নূরের নবী, জিন্দা নবী, হায়াতুন নবীর কদমে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ যেন আমাদের দুরূদের হাদিয়া যেন দয়াল নবী, নূরের নবীর রওজা মুবারকে কবুল করে, বলুন আমিন। আর জোরে বলুন আমিন। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা আমার, আজকে জিলহজ মাসের তৃতীয় জুমা। আজকের খুতবার আলোচ্য সাবজেক্ট হলো, টপিকস হলো কবিরা গুনার বর্ণনা। কবিরা গুনাহ আমরা করলে কি কি গুনাহ হবে, এই কবিরা গুনার কি কি শাস্তি আছে সে সম্পর্কে আমাকে কোরআন এবং সুন্নাহ থেকে বলার, আপনাদেরকে শোনান। সর্বপ্রথম আমি আদম পাপীকে আমল করার, আপনাদের সকলকে আমলের নিয়তে শ্রবণ করার তৌফিক দান করুক। জোরে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। এবার সবাই জবান খুলে বলুন, আমাদের গুনাহ আছে না নাই? কেহ হাত দিয়ে, বুকে হাত দিয়ে বলতে পারবে না যে আমার গুনাহ, বরংস বলতে পারবো আমার গুনাহ ওনার থেকে আমার গুনাহ কম না বেশি? বেশি। কথা কন ঠিক না বেঠিক? জোরে কন বাবা, ঠিক না বেঠিক? এই দুনিয়াতে কেহ গুনাহ থেকে মুক্ত না। কবিরা সগীরা, ইচ্ছা অনিচ্ছায়, প্রকাশ্য গোপনে, হাত দ্বারা, পাওয়া দ্বারা, চোখ দ্বারা, অঙ্গ পতঙ্গ দ্বারা গুনাহ হয় কি হয় না?
যেরকম হয় কি হয় না? তাহলে ও গুনাহ থেকে আমাদেরকে পরিত্রাণ পাওয়ার, ক্ষমা চাওয়ার, আল্লাহর দরবারে তওবা করার দরকার আছে না নাই? যেরকম আছে না নাই? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৈনিক 70 বার তওবা করেছেন, কিন্তু নবীদের তো গুনাহ নাই। কিন্তু নবী কেন তওবা করেছেন? নবী উম্মতদেরকে শিক্ষা দিয়েছেন, আমি যদি এই আমলটা শিক্ষা দেই তাহলে আমার উম্মত ইস্তেগফারের আমল করবে। ঠিক না বেঠিক? জোরে কোন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে বেশি বেশি আল্লাহর দরবারে তাওবা নসুহা, খাঁটি তাওবা করার তৌফিক দান করুক। বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বান্দাদেরকে জানায়া দিচ্ছে, ও আমার বান্দারা, ও আমার বান্দিরা, তোমরা শুনিয়া রাখো, তোমরা জানিয়া রাখো, তোমরা যখন কবিরা গুনাহ থেকে বিরত থাকবা, তোমরা যখন বড় বড় গুনাহ থেকে বিরত থাকবা। কবিরা গুনাহ হলো মানে বড় গুনাহ, গুনার মধ্যে যেটা হলো সবচেয়ে বড় গুনাহ, সেটাকে বলা হয় কবিরা গুনাহ। জোরে কোন ঠিক না বেঠিক? আমার ভাইরা, বাবারা, বন্ধুরা মান, আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিচ্ছে, ইনতাজতানিবু কাবাইরা, যদি তোমরা নিষিদ্ধ কবিরা গুনাহ থেকে, মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি যেসব গুনাহ নিষিদ্ধ করেছি, এই নিষিদ্ধ কবিরা গুনাহ থেকে যদি তোমরা বিরত থাকতে পারো, বিরত থাকার পরে যদি তোমরা বিরত থাকতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করলাম তোমাদেরকে ওই কবিরা গুনাহ থেকে বিরত থাকার কারণে, তোমরা যে ছোট ছোট সগীরা গুনাহ করেছো রে, আমি আল্লাহ ওই কবিরা গুনাহ থেকে বিরত থাকার কারণে তোমার আমল নামাজে ছোট ছোট সগীরা গুনাহ যোগ হইছে, আমি আল্লাহ তোমার কবিরা গুনাহ থেকে বিরত থাকার কারণে আমি আল্লাহ তোমার সগীরা গুনাহগুলা মাফ করে দিব। জোরে করুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা আমার, এইবার আসেন আমরা কবিরা গুনাহগুলা জানবো। কোন গুনাহ কবিরা গুনাহ? আমরা তো গুনাহ করি, কথায় কথায় মিথ্যা বলি, আছে না নাই? কথা কোন আছে না নাই? কেউ টাকা পাইলে আমানত দিলে সেটা খেয়ানত করি, আছে না নাই? আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী শরীফের হাদিসের মধ্যে জানিয়ে দিচ্ছে, ওই ওই বড় বড় গুনাহগুলা কি, ওই যে তোমরা যে কবিরা গুনাহ করবা, ওই কবিরাগুলা কি জানার দরকার আছে না নাই? এক নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন কোরআনুল কারীম, আহকামুল হাকিমিনের হাবিব আমার আপনার নবী, নূরের নবী, হায়াতুন নবী, উম্মতদেরকে জানিয়ে দিচ্ছে, ওই কবিরা গুনাহ তোমরা আগে জানতে হবে, বুঝতে হবে, কোনটাকে কবিরা গুনাহ বলে জানার দরকার আছে না নাই বাবা? জোরে কোন আছে না নাই? আমার আল্লাহর হাবিব, নূরের নবী, হায়াতুন নবী, কামলিওয়ালা জানাইয়া দিচ্ছে, শিরকু বিল্লাহি, যারা আল্লাহর সাথে শিরিক করে, আছে না নাই? জোরে কোন আছে না নাই? আল্লাহর সাথে অন্য মানুষকে তুলনা করে আমাদের দেশে সমাজে, আছে না নাই? অনেক পীরের মুরিদানরা ওই পীরকে আল্লাহ বানায়া সিজদা দেয়। জোরে জোরে কোন নাউজুবিল্লাহ। উত্তরবঙ্গে দেখা যায়, মোবাইলের মধ্যে দেখা যায়, কি যে অবস্থা রে বাবা, কি যে অবস্থা। তারা আল্লাহকে এত ভালোবাসে না, নবীকে এত মোহাব্বত করে না, মা বাবাকে এত মোহাব্বত ভালোবাসে না, যত ভণ্ড পীরকে তারা মোহাব্বত আর ভক্তি দেখায়, আছে না নাই? তাদের নামাজের কোনো খবর নাই, রুকুর কোনো খবর নাই, সিজদার কোনো খবর নাই, পর্দা পর্শিদার কোনো খবর নাই, মা বাবার খেদমত নাই, মা বাবা না খায় মরে, কিন্তু বাবার দরবারে, পীরের দরবারে গরু লইয়া দৌড়ায়, এমন ভণ্ড মুরিদান আছে নাকি নাই? কিন্তু নামাজের খবর নাই, বলে নামাজ লাগবে না। আরে তোমার কোন বাটপারে বলছে নামাজ লাগবে না? তারা বলে আমরা মারেফতের জগতে আছি, একবারের মতো একবার সেজদা দিলে কবুল হইয়া যাবে। না না না, তুমি যে একবার সেজদা দিবা, ওই সেজদাটা যে কবুল হইবে তুমি জানো নি?
জানিনি। আমরা যে নামাজ পড়তেছি, বুঝের হইতেছি নামাজ পড়তেছি, বুঝ জ্ঞান হইছে নামাজ পড়তেছি, কিন্তু আজ থেকে তো কোনোদিনও শুনলাম না আল্লাহর পক্ষ থেকে, এ বান্দা তুমি যে ফজর নামাজ পড়লা, 5 ওয়াক্ত নামাজ পড়লা, সপ্তাহে 3 ওয়াক্ত পড়লা, 5 ওয়াক্ত পড়লা, তুমি যে সিজদা দিলা, রুকু দিলা, রুকু কবুল হইছে নি কোনোদিন গ্যারান্টিওয়ালা খবর পাইছিনি? জোরকান। তাহলে ওই যে বলেন, তারা যে বলতেছে সেজদার মতো একবারের মতো একবার দিলে কবুল হইয়া যাবে, আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা আমার, না না না, এইসব ফাজলামি মার্কা, বন্ড মার্কা কথা আমরা শুনবো? যেরকম শুনবো? আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা আমার, মনোযোগ দিয়া শুনিয়া রাখেন, জানিয়া রাখেন, বন্ধুরে আমার, 1 নাম্বার ওই কবিরা গুনার মধ্যে হলো, 1 নাম্বার গুনার মধ্যে সেটা হলো আল্লাহর সাথে কাউকে শরীক করা। আল্লাহর সাথে কাউকে কখনো শরীক করা যাবে? যেরকম যাবে? আল্লাহ কয়জন? জবান খুলে বলুন, কয়জন? আল্লাহ এক, দ্বিতীয়, তার কোন শরীক। যেরকম শরীক, আল্লাহর সাথে যদি কোনো বান্দা শরীক করে তাহলে সে শিরক করলো। এই শিরকের গোরা আমার মা বাবার কথা শুনে না, পীরের দরবারে যায়, আছে নাকি না? যেরকম আছে না নাই? আপনাদের এই পূর্ব দিকের অঞ্চলগুলা ভালো, আপনাদের এলাকার মানুষগুলা, যুবকগুলা যেমন মা বাবা ভক্ত, তেমন পীর ভক্ত, ওলি আল্লাহ ভক্ত, আলেম ওলামা ভক্ত। কিন্তু আমাদের এলাকায় এগুলা নাই। আমাদের এলাকা হলো মা বাবা জাহান্নামে যাক, মা বাবা অসুস্থের মধ্যে পইরা থাক, মা বাবা যেখানে মতো সেখানে থাকুক, আমার পীর বাবার কাছে, পীরের কাছে আগে যাওয়া লাগবে। জোরে কান নাউজুবিল্লাহ, আর জোরে কান নাউজুবিল্লাহ। আগে কি পীর না বাবা মা? জোরে কান কে? প্রথম হইল আল্লাহ, তারপরে হলো রসুল, তারপরে হলো মা বাবা, তারপরে হলো পীরের স্থান। আমার বাবারা, ভাইয়েরা, বন্ধুরা আমার, মা বাবাকে ভাত কাপড় না দিয়া পীরের দরবারে দৌড়াইলে, মুরিদগিরি করলে কোনো লাভ হবে না। তোমার আসল পীর হইল, আগে হইল তোমার মা বাবা, ঠিক না বেঠিক? তারপরে তোমার তরিকতের পীর হইল তুমি যাকে পছন্দ করো, যাকে ভালোবাসো, যাকে মোহাব্বত করো, তার কাছে বায়াত রসুল গ্রহণ করো, বায়াত গ্রহণ করে তুমি মুরিদ হয়ে যাও, ঠিক না বেঠিক? আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, তাহলে আমরা জানলাম 2 নম্বরে কবিরা গুনাহ হলো মা বাবার অবাধ্য সন্তান হওয়া। আমার ভাইরা, বাবারা, বন্ধুরা আমার, 3 নাম্বার হলো, অনেকে আছে আমরা কথা বলি, কথায় কথায় মিথ্যা বলি, আছে না নাই? কথা কোন আছে না নাই? ফোন দিছে, ভাই তুমি কোথায়? আছে নলুয়া বাজার, বলে আমি কচুয়া বাজার, ঠিক না বেঠিক? কথা কন বাবা, ঠিক না বেটি? আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা আমার, আমাদের মা বোনেরা তাদের স্বামী যখন প্রবাসে থাকে, মাথার গাম পায়ে পড়ে, লক্ষ লক্ষ টাকা ইনকাম করে, রোজগার করে, বাড়িতে পাঠায়, বাসাতে পাঠায়, স্বামীকে বলে স্বামী আমি যাব বাপের বাড়িতে, স্বামী থেকে অনুমতি নেয়, ছুটি নিয়ে সে চলে যায় হাজীগঞ্জ কচুয়া বাজারে, আছে না নাই? জোরে কন। যদি স্বামী তখন ফোন দেয়, ফোন ধরলে বলে আমি মাকে নিয়ে ডাক্তারের কাছে আসছি, আসলে না না, সে অন্য পুরুষের সাথে পরকীয়া লিপ্ত হয়ে আছে। কথা কন, ঠিক না বেটি? কথা কন বাবা, ঠিক না বেটি? তাহলে যে ব্যক্তি কথায় কথা মিথ্যা বলবে সে কোন গুনাহ করলো? কবিরা গুনাহ। জোরে কোন, কোন গুনাহ? আমার ভাইরা, বাবারা, বন্ধুরা আমার, তাহলে আমরা আল্লাহর সাথে কাউকে শরীক করব না, মা বাবার অবাধ্য সন্তান হব না। মা যদি তোমাকে খারাপ কথাও বলে, মা যদি তোমাকে কটু কথাও বলে, মা যদি তোমাকে ধমক দেয়, মনে করবা এটা তোমার সামনের ভবিষ্যতের কল্যাণের জন্য তোমাকে ডাক দিয়েছে, তোমাকে সতর্কতা বার্তা জানিয়ে দিয়েছে, ঠিক না বেঠিক? আর এখনকার আমাদের সমাজের ছেলে সন্তানরা বাবা মা একটা ধমক দিছে, না ভাইরা আত্মহত্যা করে, গলার মধ্যে রশি ঝুলাইয়া দুনিয়া থেকে চলে যায়, ঠিক না বেঠিক? জোরে কোন বাবা, ঠিক না বেঠিক? তোমাকে ধিক্কার, তুমি দুনিয়া থেকে জাহান্নামী হয়ে চলে গেলা, কবরও জাহান্নামে জ্বলতে থাকবা। আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, যুব সমাজ,
আমার মা বোনেরা চিন্তা করবেন, আপনার সন্তানকে এমন কথা বলা যাবে না, কটু কথা বলা যাবে না, যেই কথা বলার কারণে আপনার সন্তান আপনার অবাধ্য হয়ে যাবে। ঠিক না বেটি? আপনার সন্তানকে আপনি মায়া দিয়া, মোহাব্বত দিয়া, আপনি ভালোবেসে আপনার সন্তানকে লালন পালন করবার। আবার এমন মোহাব্বত করেন না, লক্ষ লক্ষ টাকা দিয়া মোবাইল কিনা দিলেন, ফ্রি ফায়ারে আসক্ত হয়ে গেল, গেমসের মধ্যে আসক্ত হয়ে গেল, গাঁজা সিগারেট বিড়ির মধ্যে আসক্ত হইয়া নিজে ধ্বংস হইল, পরিবারকে সম্মানহানি করলো, গ্রামের বাড়ির সম্মান নষ্ট করলো। এমন সমাজে যুবক আছে না নাই? জোরে কোন আছে না নাই? আমরা আমাদের সন্তান খারাপ হওয়ার কারণেই আমরা বাবা মা নিজেরাই দায়ী। কারণ আমরা আমাদের ছেলেরা কোন পথে চলছে, রাতের বেলায় কোথায় থাকে, কোন বন্ধুর সাথে আড্ডা থাকে, সঙ্গ দোষে লোহা বসে। কথা কন ঠিক না বে ঠিক? এক বন্ধু আরেক বন্ধুকে খারাপ রাস্তা নিয়ে যায়, সে শত ভালো, যখন বন্ধুদের সাথে সঙ্গ দেয় ওই বন্ধু সিগারেটে আসক্ত, একদিন 2 দিন 3 দিনের পরে বললে বন্ধু তুমি একটা টান মারো, 3 দিনে যখন বন্ধু বলে মানাইতে না পাইরা ওই বন্ধুর সাথে সে আসক্ত হইয়া সিগারেটের টান মারে। ঠিক না বে ঠিক? কতক্ষণ বাবা ঠিক না বেটি? দোকানের মধ্যে বাবা বসে আছে, মুরব্বী বসে আছে, যুবক পায়ের উপরে পা দিয়া চা খায়, সিগারেট টানে আছে না নাই? জোরে কোন বাবা আছে না নাই? বাস্তব কথাগুলো আপনাদের কাছে তিতা লাগবে। আগে বাবা মা ঠিক হন। আপনার ছেলে কোথায় চলছে, আপনার মেয়ে কোথায় চলছে, কার সাথে চলছে, ফোনে কার সাথে আলাপ করতেছে, কার সাথে সেটিং করতেছে, সে মোবাইলে গেমসের সাথে আসক্ত, পরকীয়ার সাথে আসক্ত। আপনি মা হইয়া দেখো না দেখার বান করেন, বাবা হইয়া দেখো না দেখার বান করেন। কিয়ামতের ময়দানে এই ছেলে এই মেয়ে আপনাকে বাবা, আপনি মা হইছেন, আপনাকে পাশে দিবে আল্লাহর দরবারে। আল্লাহ বললে আগে বাবা মা ডান্ডার বাড়ি খাও, তারপরে সন্তানে ডান্ডার বাড়ি খাইব। ঠিক না বেটি? তাহলে আমাদের সন্তানগুলাকে মায়া মোহাব্বত ইসনাহ ভালোবাসা দিয়ে লালন পালন করার দরকার আছে না নাই? যেরকম বাবা আছে না নাই? যখন আমরা কথা বলবো মিথ্যা শপথ করব না, মিথ্যা কসম করব না। কেউ কারো থেকে টাকা পাইলে চিনা যায় কে কার কতটুকু মোহাব্বতের ভালোবাসার মানুষ। ঠিক না বেটি? যেরকম বাবা ধরেন আপনি আপনার এক বন্ধুকে বিপদে পড়ছে, কত অনুনয় বিনয় করে আপনার থেকে টাকা নিল, নেওয়ার পরে বলে বন্ধু 2 দিন পরে তোমার টাকাটা দিয়ে দিব। কিন্তু বন্ধু 2 বছর যায়, বন্ধুর সাথে দেখা হলে বন্ধু আরেক রাস্তা দিয়ে চলে যাচ্ছে না? যেরকম আছে না নাই? বাজারে দেখলে বলে বন্ধু এই তো কালকে দিয়ে দেব, বিকালে তুমি অমুকের দোকানে দেখা। আল্লাহর কসম কোরআনের কসম কত কসম করে বলে আমি দিয়ে দিব, আছে না নাই? যেরকম এই যে কথায় কথায় মিথ্যা কথা বলে, মিথ্যা শপথ করে, এইটা হলো কবিরা গুনাহ। যেরকম নাউজুবিল্লাহ, আর যেরকম নাউজুবিল্লাহ, এই কবিরা গুনাহ। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা আমার, আল্লাহর দরবারে যদি খাঁটি তওবা করতে পারেন রে বন্ধু, ওই খাঁটি তওবা করার পরে আল্লাহ যদি ইচ্ছা করে তাহলে বান্দার এই কবিরা গুনাহ মাফ করে দিতে পারে। আর যদি আল্লাহ ইচ্ছা না করে তাহলে বান্দার কবিরা গুনাহ আমার আল্লাহ কখনো মাফ করবে? যেরকম করবে। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা আমার, এরপরে আসেন আমরা একজনে আরেকজনের পেছনে গীবত করি, আছে না নাই? যেরকম বাবা আছে না নাই? একজন আরেকজনের পিছনে গীবত, পরনিন্দা, শেকায়াত করি কি করি না? ধরেন আপনি মসজিদের ইমাম সাহেবকে সবাই তার ভালোবাসবে না, মসজিদের মুসল্লি 100 জনের মত 100 রকম, ইমাম সাহেব একজন, 100 জনের মত নিয়ে চলার সেই অধিকার আছে? ইচ্ছা করলে চলতে পারবে? এখন দোকানে বসছে, বৈশা বলে অমুক ইমাম সাহেব এটা করছে, অমুকের মেয়ে এটা করছে, তমুকের ছেলে এটা করছে। দোকান পাটে, রাস্তাঘাটে বসে বসে আমরা অযথায় মানুষের নামে পিছনে পিছনে গীবত করি, আছে না নাই? জোরে কান বাবা, আছে না নাই? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিচ্ছে, এই যে তুমি গীবত করলা, সে তোমার সামনে উপস্থিত ছিল না, তুমি পিছনে পিছনে তার গীবত গাইলা। এই গীবতের কি শাস্তি তুমি জানো? কোন মরা ভাই, তোমার আপন ভাই তোমার থেকে দুনিয়া থেকে চলে গেছে, এখন মরা ভাইয়ের শরীর থেকে যদি আপনাদেরকে গোশত কেটে দেয়, আপনারা কি কেউ খাইবেন? কেউ খাবেন? মরা ভাইয়ের গোশত খাওয়া যেমন হারাম, তেমনি ভাবে গীবত গাওয়াও
হারাম। জোরে কোন ঠিক না বেটি? মরা ভাইয়ের গোস্ত খাওয়া যেমন হারাম, গীবত গাওয়া যেমন তেমন হারাম। মরা ভাইয়ের গোস্ত খাওয়া যেমন জঘন্যতম অপরাধ, তেমনি ভাবে আরেকটা মানুষের উপস্থিত না থাকা, তার পিছনে গীবত গাওয়া, সমালোচনা করা, এইটা হলো জঘন্যতম অপরাধ। জোরে কোন নাউজুবিল্লাহ, আরো জোরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে মানুষের পিছনে পিছনে গীবত গাওয়া থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুক, বলুন আমিন। আরো জোরে কোন আমিন। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা আমার, আমরা অনেক মুসলমান আছি, অনেক মুসলমান আমরা কথায় কথায় মিথ্যা বলি। আমরা যদি আমাদের কাছে কোনো আমানত দেয়, আমরা আমানতটা খেয়ানত করি, আছে না নাই? জোরে কোন আছে না নাই? আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা আমার, ওই কোনো মুমিন মুসলমানের ভিতরে যদি 3টি আলামত থাকে, তাহলে সেই নিশ্চিত মুনাফিকের খাতায় নাম লেখা হয়ে যাবে। আবার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা আমার, ওই 3টার মধ্যে যদি একটা কারো কাছে প্রতিনিয়ত এটা রেগুলারলি তার কাছে থাকে, তাহলে তাকে বিবেচিত করা হবে, সে একজন মুনাফিকের খাতায় তার নাম লেখা হলো। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা আমার, ওই কারণগুলা কি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিচ্ছে। 1 নাম্বার কারণ হলো, কোনো বান্দা যদি আরেক বান্দার কাছে, কোনো বন্ধু আরেক বন্ধুর কাছে যদি কোনো কিছু আমানত রাখে, ওই আমানতের যদি খেয়ানত করে, তাহলে সে মুনাফিকের খাতায় তার নাম লিখে যাবে। 2 নাম্বার হলো, যখন কথা বলবে, কথায় কথায় মিথ্যা বলবে, তার নাম মুনাফিকের খাতায় চলে যাবে। 3 নাম্বারে, যে ব্যক্তি ওয়াদা দিবে, ওয়াদা ভঙ্গ করবে, ওয়াদার বরখেলাপ করবে, তাহলে সে ব্যক্তিও মুনাফিকের খাতায় তার নাম চলে যাবে। ঠিক না বেঠিক? জোরে কোন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা মা, আমরা অনেকে আছি, যখন আমরা কথা বলি ঝগড়া লাগে, ঝগড়ার মধ্যে আমরা কটু কথা, খারাপ কথা বলি, আছে না নাই? জোরে কোন আছে না? আল্লাহর নবী এবং হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাস্তা দিয়ে হাঁটতেছে, আমার নবীর সামনে, আবু বকর পিছনে। হঠাৎ করে একজন ইহুদি বাড়ি থেকে, ওই রাস্তার আড়াল থেকে, গাছের আড়াল থেকে আবু বকর এবং নবীকে গালাগালি শুরু করে দিলে, কিন্তু আমার নবী মুস্কি মুস্কি হাসতেছে। এত জঘন্য ভাষায় গালাগালি করতেছে, আবু বকর সহ্য করতে না পাইরা, আবু বকর সিদ্দিক, খলিফাতুর রাসূল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র একটা গালির জবাব দিলেন। একটা গালির জবাব দেওয়ার কারণে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত সুন্দর চেহারাটা কালো হয়ে গেল, মলিন হয়ে গেল। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী রহমাতুল লিল আলামিন, এতক্ষণ পর্যন্ত ইহুদি আমাকে আপনাকে অকথ্য ভাষা অজস্রে গালাগালি করেছে, আমাকে খারাপ ভাষা গালাগালি করেছে, আপনি এতক্ষণ মুস্কি মুস্কি হাসছেন গো নবী। আমি মাত্র একটা গালির জবাব দিলাম, একটা মাত্র গালির জবাব দেওয়ার কারণে আপনার মনটা মনিল হইয়া গেল কেন আমি জানতে চাই। আমার নবী ডাইকা কয়, আবু বকর রে, ওই ইহুদি যখন তোমাকে গালি দিছে, আল্লাহর পক্ষ থেকে একজন রহমতের ফেরেশতা তোমার সাথে যোগ হইয়া তোমার গালিগুলার জবাব ওই রহমতের ফেরেশতা দিয়ে দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। আর যখন তুমি মাত্র একটা গালির জবাব দিলা, তোমার থেকে রহমতের ফেরেশতাটা দূরে চলিয়া গেছে, তোমার সাথে শয়তান যুক্ত হইয়া গেছে। জোরে জোরে কোন নাউজুবিল্লাহ। তাহলে আমাদেরকে কেউ যদি গালি দেয়, উপসে পরে শরীরের পরের মধ্যে যদি গালি দেয়, আমরা তার প্রতি উত্তর করব, আমরা মনে করব আমার পক্ষ থেকে একজন রহমতের ফেরেশতা আমার সাথে যোগ হইয়া আমার গালির জবাবগুলো দিচ্ছে। আমার সমাজে, আমার বাড়িতে, আপনার বাড়িতে, আমার মহল্লা, আপনার ঘরে কেউ যদি একটা গালি দেয়, আমরা কতক্ষণে 10টা দিব, 10টা দিয়ে আমরা মুখের জাল না মিটাই পারলে আমাদের শরীরে শান্তি হয় না। ঠিক না বেটি? জোরে কান বাবা, ঠিক না বেটি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে,
যে উম্মত কথায় কথায় মিথ্যা বলল, কথায় কথায় মিথ্যা বলল, ওই মিথ্যার দুর্গন্ধের কারণে তার মধ্যে যে রহমতের ফেরেশতাগুলা আছে, ওই রহমতের ফেরেশতাগুলা 1 মাইল দূরে সরিয়া যায়, তার সাথে রহমতের ফেরেশতাগুলা থাকতে পারে না। তার ভিতরে মিথ্যার দুর্গন্ধ চড়ে গেছে, ওই মিথ্যার দুর্গন্ধের কারণে রহমতের ফেরেশতা ওই বান্দার সাথে একত্রিত যোগ হইয়া থাকতে পারে না। ঠিক না বেঠিক? তাহলে আমরা কথায় কথায় মিথ্যা বলবো, যেরকম বাবা মিথ্যা। আমার ভাইরা বাবারা বন্ধুরা আমার, এরপরে আসেন আমরা যখন কাজে কর্মের ক্ষেত্রে যাই, আমাদের দেশে, আমাদের সমাজে, আমাদের মহল্লায় এবং এই মসজিদের অনেক মুসল্লি, শুধু আপনারা নয় সারা বাংলার আনাচে কানাচে, যখন মানুষ কোনো কাজ করতে যায়, খেতে খামারে কাজ করতে যায়, ঠাস কইরা পরনের লুঙ্গিটা উঠাইয়া খাস বাংলা যেটাকে গোছ দেয় বলে। ঠিক না বেঠিক? আছে না নাই? আমার ভাইরা বাবারা বন্ধুরা আমার, আপনি যে হাঁটুর উপরে পা উঠাইলেন, আপনার সতর হইল নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত ঢাকনা দেওয়া। আমার ভাইরা বাবারা বন্ধুরা আমার, আজকে যুবকেরা প্যান্ট পরে নাভির নিচে, কবিরা গুনাহ হচ্ছে। আপনি আবার কাজ করতে যাইয়া আপনি যখন আবার ওই হাঁটুর নিচের কাপড় উপরে উঠাইয়া ফেললেন, আপনি কবিরা গুনাহ করলেন। আপনার 70 টাকা হইল ফরজ, 70 টাকা ফরজ, 70 টাকা ফরজ। ঠিক না বেটি? এই যে আমরা কাজ করতে যাইয়া 500 টাকা 600 টাকা রোজের কাজ করতে যাইয়া আমরা প্রতিনিয়ত কি করতেছি? কবিরা গুনাহ করতেছি। ঠিক না বেটি? আবার আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা আমার, যারা দাড়ি কামায় মক্কার গিলাপ দইর যদি যাইয়া দোয়া করে, মদিনার দরবারে যাইয়া যদি সালাম দেয়, ওই দাড়ি কামানোওয়ালার আমলনামার মধ্যে শুধু গুনাহ উঠতে থাকে দিন রাত 24 ঘন্টায় তার আমলনামায় গুনাহ উঠতে থাকে। জোরে কন নাউজুবিল্লাহ, আরো জোরে কন নাউজুবিল্লাহ। আবার এবার আসেন মসজিদের ভিতরে, এবার বলেন জোহরের নামাজ কত রাকাত? বলেন না, জোহরের নামাজ কত রাকাত? কথা কোন কয় রাকাত? আর কি অবস্থা বলেন না, 12 রাকাত। কয় রাকাত? বলেন না, জোহরের নামাজ কত রাকাত? জোহরের নামাজ হইল 12 রাকাত। 4 রাকাত সুন্নত আগে, পরে 4 রাকাত ফরজ, তারপরে 2 রাকাত সুন্নত। এখন আমাদের সমাজে এই মসজিদের অনেক যুবক, অনেক নওজোয়ান, অনেক কিশোর, অনেক মুরব্বী, দাড়ি ফাকনা মুরব্বী আছে, কালো কালো দাড়ি আছে, দাড়ি পেকে গেছে, কবরে যাওয়ার সময় হয়ে গেছে, মৃত্যুর সিগন্যাল মারতেছে। কারণ আল্লাহর নবী বলে, যখন তোমার একটা চুল পেকে যাবে, একটা দাড়ি পেকে যাবে, তখন তোমার মৃত্যুর সিগন্যাল তোমাকে দিচ্ছে, তুমি মৃত্যুর জন্য রেডি হয়ে যাও, মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যাও। কেন আমি এই কথাটা বললাম? আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা আমার, যোহরের নামাজ হইল 12 রাকাত। এই 12 রাকাতের মধ্যে 10 রাকাত হইল সুন্নতে মুআক্কাদা, 4 রাকাত সুন্নত, 4 রাকাত পর 2 রাকাত সুন্নত। এই 10 রাকাত হইল সুন্নতে মুআক্কাদা। আপনাকে অবশ্যই পড়তে হবে, অবশ্যই পড়তে হবে, অবশ্যই পড়তে হবে। না পড়লে আপনি কবিরা গুনাহগার অন্তর্ভুক্ত হয়ে যাবেন। যেরকম ঠিক না ঠিক? আপনাকে অবশ্যই সুন্নতে মুআক্কাদা আদায় করতে হবে, আমাকে আদায় করতে হবে। অনেক মুরব্বী আসে জামাতে দাঁড়াইয়া গেছে, ইমাম সাহেব জামাতে 4 রাকাত নামাজ পড়লো, তারপরে 2 রাকাত পইরা সইলা যায়। না, আগে যে আপনি 4 রাকাত সুন্নতে মুআক্কাদা বাদ দিলেন, এটা তো কবিরা গুনাহ হয়ে গেল। আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা আমার, আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা আমার, এরপরে আসেন জুমার দিনের কথা। যখন ইমাম সাহেব 2 রাকাত সালাম পিরায়, 2 রাকাত সালাম পিরানোর পরে মসজিদের পিছনে তাকায়া দেয়, 2-4 জন মুরব্বী ছাড়া আর কেহ নাই। ঠিক না ঠিক? কথা কন আমার ভাইয়েরা বাবারা বন্ধুরে, ও আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, মা মসজিদে আসে ইমাম সাহেব তো প্রতিদিনে বলতেছে, কিন্তু কেহ তা আমল করে না। ইমাম সাহেব কি করবে? এগুলা বললে ইমাম সাহেব খারাপ হয়ে যায়। নামাজের কথা বললে যুবকের কাছে ইমাম সাহেব খারাপ হয়ে যায়। ফ্রি ফায়ার গেমসের কথা বাদ দিলে ইমাম সাহেব খারাপ হয়ে যায়। পর্দার কথা বললে, কোরআনের কথা বললে, হক কথা বললে ইমাম সাহেব মুসল্লির কাছে খারাপ হয়ে যায়। আপনার কাছে খারাপ হইতে পারে, আল্লাহর কাছে যদি ভালো হই, ওইটা হলো আমার আসল ভালো। ঠিক না বেঠিক? জোরে কোন বাবা, ঠিক না বেঠিক? আপনি যে জুমার নামাজ পড়তে আসলেন, এই জুমার নামাজের আগে 4 রাকাত সুন্নত, জুমার নামাজের 2 রাকাত ফরজের পরে 4 রাকাত সুন্নত আছে না নাই? জোরে কোন আছে না নাই?
কিন্তু আমরা কি পড়িনি? অনেক যুবক বেহায়ার মতো ইমাম সাহেব বলে সুন্নত আদায় করে নেন, তারপরে আবার বলে সুন্নত আদায় করে নেন। আজকের যুবকেরা অনেক যুবক নওজোয়ান বেহায়ার মতো মসজিদের পিছনে ঢেলান দিয়ে বৈশা থাকে, আছে না নাই? জোরে করে আছে না নাই? এই মসজিদে আছে না নাই? প্রত্যেকটা মসজিদে, প্রত্যেকটা পাড়ায় পাড়ায় মসজিদের মধ্যে এমন রীতি, আপনি আমল করতে আইসা আগে 4 রাকাত সুন্নত বাদ দিয়ে ফেললেন, পরে 4 রাকাত সুন্নত বাদ দিয়ে ফেললেন, এবার সিঙ্গেলে ডবল গুনাহ হয়ে গেল। আপনি ডবল গুনাহ কইরা বাড়িতে গেলে আপনার মসজিদে আইসা কোনো লাভ হইল? ঠিক না ঠিক বাবা? সিঙ্গেলে কি গুণা? ডবল গুনাহ হয়ে গেল। তাহলে আপনি আইসা লাভ হইল কি? আগে 4 রাকাত সুন্নত আপনি পড়লেন না, পরের 4 রাকাত আপনি সুন্নত পড়লেন না, তাহলে আপনি কবিরা গুনার অন্তর্ভুক্ত হয়ে আপনি চলে গেলেন। তাহলে আপনার কোনো লাভ, মসজিদে আইসা কোনো লাভ হইল? তাহলে আমরা জুমার নামাজের জামাতের আগে 4 রাকাত সুন্নত, পরে 4 রাকাত সুন্নত আদায় করবো জোরে বলুন ইনশাআল্লাহ। আর কখনো জিনিসটা মিস হবে? জোরে কোন। আজকের যুবকরা কথা শুনে না, কিয়ের ইমাম সাহেব, কিয়ের বাবা, কিয়ের ভাই, কিয়ের পাড়া প্রতিবেশী ডাক দেয়, কারো কথা দাম দেয়? জোরে কোন আছে না নাই? জোরে কোন আছে না নাই? মান সম্মান ইজ্জত বলতে কিছুই কেউ কাউকে দাম দেন। আজকের যুবকেরা মনে করে মুরব্বির থেকে সে বেশি বুঝে, আছে না নাই? জোরে কোন আছে না নাই? বাড়িতে একটা মুরব্বিকে দাম দেয় না, যুবকের নিজে ঘাটটা তারা কইরা নিজে চলতে চায়, একটা মুরব্বি থেকে পরামর্শ নিতে চায়। জোরে কোন আছে না নাই বাবা? জোরে কোন বাবা। তাহলে ওই সমাজে রহমত বরকত আসবে কোত্থেকে? বড়দেরকে শ্রদ্ধা না করলে, ছোটদেরকে আদর স্নেহ না করলে। আবার এমন জাতের মুরব্বী আছে যুবকদেরকে দেখলে খেটে উঠে, আছে না নাই? যুবকদেরকে ভালোবাসতে হবে, আদর করে ডাক দিতে হবে, মোহাব্বত করতে হবে, ভালোবাসতে হবে। এমন কথা বইলেন না যুবকের অন্তরের মধ্যে দুঃখ পাবে। আবার যুবক বন্ধু তুমিও বইল না তোমার বাবা, চাচা, জেঠা যারা আছে তারা কষ্ট পাবে, এমন কথা বলিও। সকলের সাথে সকলে মিল মোহাব্বত রেখে চলার দরকার, আছে না নাই? আমি যদি সম্মান করি আপনাকে, আপনি অবশ্যই 1 দিন 2 দিন 3 দিনের পরে আপনি অবশ্যই আমাকে সম্মান করবেন, ঠিক না বেঠিক? আর আপনি যদি আমার সাথে বেয়াদবি করেন, আমিও আপনার সাথে বেয়াদবি করতে বাধ্য হব। আপনি যদি বেয়াদবি করেন তাহলে আপনার সাথে যুবক, ওই নওজোয়ানও বেয়াদবি করতে বাধ্য হবে। কারণ বলবে উনি আমার সাথে কেন আমাকে কথা বলতে পারে না, তারপরে বলছে আমি জায়গা মতন সুযোগ মতন আমি তাকে 12টা বাজে দিব, আছে না নাই? তাহলে একজন আরেকজনকে কি করতে হবে? শ্রদ্ধা, সম্মান, ভক্তি দেখাইতে হবে। বিভিন্ন গুনাহ থেকে আল্লাহ যেন আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করে, বলুন আমিন। আরো জোরে কোন আমিন। তাহলে আমরা জুমার আগে 4 রাকাত সুন্নত পড়ব ইনশাআল্লাহ। ডান হাত তোলেন সবাই, ডান হাত তোলেন সবাই। ইনশাআল্লাহ আল্লাহ যেন মরণ পর্যন্ত এই আমলটা করে যাওয়ার তৌফিক দান করে, বলুন আমিন। ওয়া আখিরি